যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সুযোগে মাটির নিচে লুকানো ও বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম উদ্ধারে তেহরান জোর তৎপরতা শুরু করেছে। এমন তথ্য দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। হামলায় ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও সামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এমন দাবি করলেও মার্কিন গোয়েন্দা সংস্থা বলছে অর্ধেকের বেশি বিমান এবং আইআরজিসির নৌ সরঞ্জামের একটি বড় অংশ এখনো রয়ে গেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর হরমুজ প্রণালী অবরুদ্ধ করে ইরান। জবাবে ওই অঞ্চলে নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। তেহরান ওয়াশিংটনের মধ্যে ৮ই এপ্রিল অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এর বড় প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির প্রতিবেদন বলছে, সাম্প্রতিক মার্কিন বিমান হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক ঘাঁটিতে উদ্ধার অভিযান চালাচ্ছে ইরান। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মিসাইল ও গোলাবারুদ খুঁজে বের করতে ব্যবহার করা হচ্ছে ভারী যন্ত্রপাতি। স্যাটেলাইট চিত্রের বরাতে প্রতিবেদনে দাবি করা হয়েছে, ক্ষতিগ্রস্ত ইরানি ঘাঁটিগুলোতে দ্রুত ধ্বংসাবশেষ সরিয়ে ভূগর্ভস্থ টানেল ও সংরক্ষণাগার ফের সচলের চেষ্টা চলছে। ভবিষ্যতে সম্ভাব্য সংঘাতে প্রস্তুত থাকতেই গোপনে ইরান এমন কার্যক্রম চালাচ্ছে বলেও দাবি এনবিসির। তবে পেন্টাগনের দাবি, মিসাইল সক্ষমতা কিছুটা অবশিষ্ট থাকলেও হামলায় ইরানের সামরিক অবকাঠামোর বড় অংশই ধ্বংস হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, মার্কিন সামরিক বাহিনী প্রেসিডেন্ট ট্রাম্পের সব লক্ষ্য অর্জন করেছে। যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী হচ্ছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে, তাদের উৎপাদন কেন্দ্রগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের নৌবাহিনী এখন পানির নিচে। তবে হোয়াইট হাউসের এই দাবির সঙ্গে মার্কিন গোয়েন্দা তথ্যের কিছুটা অমিল পাওয়া গেছে। এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের আগে ইরান তাদের অনেক অস্ত্র সরিয়ে ফেলেছিল। তবে গোয়েন্দা তথ্য বলছে, ইরানের বিমান বাহিনীর অর্ধেকের বেশি বিমান এবং আইআরজিসির নৌ সরঞ্জামের একটি বড় অংশ এখনও অক্ষত রয়ে গেছে। উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক সক্ষমতা নিষ্ক্রিয় করার সম্ভাব্য সামরিক পদক্ষেপ সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা দিয়েছে হোয়াইট হাউস। এদিকে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও দুই পক্ষের মধ্যে আলোচনা এখনও থমকে আছে। এতে পরিস্থিতি আবারও সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।